খান তো সবার প্রিয়, বাংলাদেশের সবার আর্টিস্টদের থেকে শুরু করে ফ্যান ফলোয়ার্স। তো ওনার সিনেমা আমার সবসময় সিনেমা হলে গিয়ে দেখা হয়। গত বছরও দেখেছি, এবারও হয়তো দেখবো। টিজার তো আপনারা সবাই দেখেছেন, ভালো লেগেছে। সিনেমা হলে যখন আসবে তখন দেখব। পাশাপাশি আমার প্রিয় আরও কিছু মানুষ, যেমন দিঘি, বুবলি, ওনাদেরও সিনেমা আসছে। তো এবারের ঈদটা অনেক জমজমাট হবে। আমার ভালো লাগে যে আমার আশেপাশের মানুষদের যখন কাজ হয়, আমি সিনেমার কেউ না, কিন্তু ওদের সাথে যেহেতু আমার বেশিরভাগ সময় কাটানো হয়, যেহেতু আমি দীর্ঘ বছর শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ করে এসেছি, তো আমি জানি একটা সিনেমা তৈরি করতে কত পরিমাণে কষ্ট হয় এবং সেটার প্রমোশন কতটা চ্যালেঞ্জিং। সো আমি জঙ্গলি সিনেমার জন্য শুভকামনা জানাই, পাশাপাশি বরবাদ সিনেমার জন্য শুভকামনা জানাই। আরও অনেক সিনেমা আসছে, সকলের জন্য শুভকামনা থাকবে। আমি একদম জিরো থেকে উঠে এসেছি। আমার শোবিজে না কোনো গডফাদার ছিল, না আমার কোনো বিগ প্রডিউসার ছিল, না আমার কোনো লিঙ্ক ক্লাবিং ছিল, না আমি কোনো পলিটিক্সের মাধ্যমে এসেছি, না আমি কোনো ভাইরাল কন্টেন্ট দিয়ে এসেছি যে রাতারাতি আমি তারকা হয়ে গেছি। আমি দীর্ঘ বছর অনেক পরিশ্রম করে আজকে এই জায়গায় এসেছি। তো আমার জার্নিটা একদমই ভিন্ন। তো আমার স্বপ্নগুলো খুবই ছোট ছিল, এখন পর্যন্ত ছোট আছে। আমি খুবই ডাউনে থাকতে পছন্দ করি, আমি উপরে তাকাতে চাই না, আমি নিচে তাকাতে চাই। আপনি যখন নিচে তাকাবেন তখন আপনি বুঝবেন যে আপনি কত ভালো আছেন, আলহামদুলিল্লাহ বলবেন। আমি যদি উপরে তাকাই তাহলে আমার হতাশাই হবে, আমার আফসোস হবে। রিজিক এমন একটা জিনিস যেটা আল্লাহর তরফ থেকে আসে, একদম উপর থেকে আসে। এটা কেউ কখনো নষ্ট করতে পারবে না, এটা আমি দৃঢ় বিশ্বাস করি। তাই আমি আমার জীবন থেকে অনেক আগেই হিংসা, রাগ, অভিমান, অভিযোগ এগুলো মুছে ফেলেছি। কারণ আমি মনে করি যে যেটা আমার ভাগ্যে লেখা আছে সেটাই হবে এবং সেটা থেকে কেউ আমাকে সরাতে পারবে না। এই বিশ্বাসটা যখন আপনার থাকবে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস থাকবে, তখন যে যাই বলুক, যে যাই করুক, ডোন্ট কেয়ার। হিংসা আমি আমার জীবন থেকে অনেক আগে ডিলিট করে দিয়েছি, কারণ এটা আপনার নিজের মানসিক অশান্তিতে রাখে এই জিনিসটা। আর নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে কখনোই হিংসা করার প্রয়োজন হয় না। তো এটা যারা করে তারা নিজেরাও কখনো মানসিক শান্তিতে থাকতে পারে না। আর আমাকে কেন জেলাস করে এটা আপনারা বলতে পারবেন, যে প্রশ্ন করেছেন বা যেখান থেকে প্রশ্নটা উঠেছে ওনারা বলতে পারবেন। যখন আর কিছু আপনি পাবেন না কারণ আমি বলার জন্য, তখন আপনি পুরনো জিনিসগুলো বারবার উঠিয়ে আনার চেষ্টা করবেন। আর সত্য অবশ্যই প্রকাশ হবে এবং যদি হয়েও থাকে সেটা আপনারা সবাই জানতে পারবেন। আর আমি মনে করি যে ইচ্ছাকৃতভাবে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে যখন কোনো প্রচার প্রসারণা করা হয়, সেটা একটা ব্যক্তির সুনাম নষ্ট করার জন্য। এগুলো নিয়ে মাথা ঘামাই না, কারণ আমি মনে করি আমার কাজ দিয়ে আমি উত্তর দিয়ে দিব। এই যে বিগত 3 দিন ধরে যেই ব্র্যান্ড ওপেনিংগুলো করলাম, ওগুলো কিন্তু সফলভাবে সম্পন্ন হয়েছে এবং যে অনুষ্ঠানের কথা আপনি বলছেন সেটাও কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণতার সাথে সম্পন্ন হয়েছে। আপনি নিজেও ছিলেন, আপনারা সবাই ছিলেন। তো কিছু মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে কারো সুনাম নষ্ট করার জন্য যদি এই ধরনের কর্মকাণ্ড করে থাকে, সেটা তাদের ব্যর্থতা। কারণ ওই যে বললাম যে কেউ কারো রিজিক নষ্ট করতে পারে না, বরং রিজিক দ্বিগুণ বাড়িয়ে যায়। কাজের দক্ষতা, আমার সততা, আমার পরিশ্রম আজকে আমাকে এ পর্যায়ে নিয়ে এসেছে। আপনাদের সবার ভালোবাসা, যারা আমাকে প্রতিদিন তুলে ধরেন ভিন্ন ভিন্ন রূপে, দর্শকদের কাছে পৌঁছে দেন, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে এই জায়গায় আমি এসেছি। যে বাংলাদেশে যে কোনো অনুষ্ঠান, প্রোগ্রাম, ইভেন্ট, অ্যাওয়ার্ড শোতে আমাকে তারা স্মরণ করছে, এটা জন্য অনেক বড় ভাগ্য নিয়ে জন্ম নিতে হয় আমি মনে করি। ভাগ্যের পাশাপাশি মানুষের ভালোবাসা, অ্যাকসেপ্টেন্স, দীর্ঘদিনের একটা কাজের অভিজ্ঞতা, সব কিছু মিলিয়ে